হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যখন কেউ আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করতে আসে, সর্বপ্রথম সে চেক করে আমাদের প্রোফাইল ফটোটা এবং কাভার ফটোটা। আমরা নর্মালি কি করি, কাভার ফটোতে এরকম একটা ফটো আপলোড করে দিই। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে এইরকম 360 ফটো আপনারা এডিট করে আপনাদের কাভার ফটো সেট করবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, এইরকম 3D কাভার ফটো এডিট করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, গুগল ক্রোমে চলে যেতে হবে। এইখান থেকে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। এইখানে যে কাজগুলো দেখাই ভালো করে ফলো করবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে চলে আসবেন। আসার পর এইখানে আপনারা লিখবেন ফটো OXY। এইখান থেকে বানানটাকে দেখে নেন, এইটা লিখবেন, লিখে এইখান থেকে সার্চ করে দিবেন। দেখেন আমি এইখান থেকে ফটো OXY এইখান থেকে লিখে সার্চ করে দিচ্ছি। ফটো OXY লিখে সার্চ করার পর এইখানে দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি পানোরামা নামে একটি অপশন। এই অপশনটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে বন্ধুরা এইখানে আপনারা কিছু টেমপ্লেট পেয়ে যাবেন। এইখান থেকে দেখেন আমি যদি নিচের দিকে চলে যাই, ভালো করে লক্ষ্য করুন, এইখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখন আপনারা যেই টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছেন, আপনারা কিন্তু ওই টেমপ্লেটটার উপরে ট্যাপ করে দিবেন। দেখেন আমি এইখান থেকে একটি টেমপ্লেট খুঁজে নিচ্ছি, আপনারাও যেটার উপরে ট্যাপ করবেন ওইটা ইউজ করতে পারবেন। আমি এইখান থেকে এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। সো এইখান থেকে ট্যাপ করার পর বন্ধুরা আপনাদের সামনে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা যেটা করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টা ইমেজ সেট করতে পারবো আমরা। অন্যান্য টেমপ্লেটে কিন্তু আপনারা 4টা অথবা 5টা ইমেজ বসাতে পারেন। এখন এইখান থেকে ইমেজ বসানোর জন্য সিলেক্ট ইমেজ এখানে ট্যাপ করে দিবেন। এরপর আবার সিলেক্ট ইমেজ এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনাদের গ্যালারি থেকে এখানে যেখানে আপনাদের যে ফোল্ডারে আপনাদের ফটোটা রয়েছে ওইখান থেকে আপনারা ফটোটাকে সিলেক্ট করে এইখান থেকে ওকে অপশনে ট্যাপ করে দিবেন। সো এইখান থেকে ওকে অপশনে ট্যাপ করার পর আপলোড হবে ইমেজটা। সো এইখান থেকে আপলোড হওয়ার পর এখানে দেখতে পারবেন ক্রুপ অপশন দিবে। আপনারা কিন্তু ফটোটাকে এখানে ক্রুপ করতে পারেন। ক্রুপ করা হয়ে গেলে ক্রুপ অপশনের উপর ট্যাপ করে দিবেন। এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন আরও 2টা ইমেজ রয়েছে। আমি এইখান থেকে এইগুলোকে বসিয়ে নিচ্ছি। সো এখানে ভিডিওটা একটু স্কিপ করে নিলাম। সো বন্ধুরা দেখেন এখানে কিন্তু বসানো হয়ে গেল। এখন যেটা করব, গো অপশনের উপরে ট্যাপ করে দিব। সো এইখান থেকে আপনারাও গো অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো এইখান থেকে গো অপশনের উপর ট্যাপ করলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইমেজ, অর্থাৎ আপনাদের যে 3D ফটোটাকে এখানে এডিট করেছেন ওইটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। সো এইখান থেকে এটা সম্পূর্ণ হয়ে যাবার পর এইখান থেকে লোডিং নেবে। আপনারা এইখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন। এখন বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু 3Dতে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এটাকে নাড়াচ্ছি, এইরকম করে কিন্তু আমাদের কাভার ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে। এখন এটাকে সেভ করার জন্য আপনারা যেটা করবেন, একটু নিচের দিকেই দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন রয়েছে। এইখান থেকে সেভ অপশনের উপরে ট্যাপ করে দিবেন। সো ভালো করে লক্ষ্য করুন, এইখান থেকে সেভ অপশনের উপর ট্যাপ করার পর নিচের দিকে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এইখান থেকে আমি মিনিমাইজ করে গ্যালারিতে চলে যাচ্ছি। এখন এইখান থেকে গ্যালারিতে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু একটা ফটো, এখানে কিন্তু 3Dতে দেখাবে না। এখন এইখান থেকে আমরা যেটা করব, মিনিমাইজ করে ফেসবুকে চলে যাব। এইখান থেকে ভালো করে লক্ষ্য করুন, ফেসবুকে চলে আসার পর এইখান থেকে আমরা যেটা করব, এইখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব। সো এইখান থেকে ফেসবুকে আসলাম, আসার পর প্রোফাইলে চলে যাচ্ছি। এখন এইখান থেকে কাভার ফটোটাকে আপলোড দিব। এইখান থেকে ক্যামেরা অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। সো ক্যামেরা অপশনের উপর ট্যাপ করার পর আপলোড ফটো এখানে ট্যাপ করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে সেভ অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। সো এখান থেকে সেভ অপশনের উপর ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন এখানে একটা রিফ্রেশ দিয়ে যদি আমরা নিচের দিকে চলে যাই, এইখানে দেখতে পারবো আমাদের সেই ফটোটা কিন্তু এখানে 3Dতে আপলোড হয়ে গেছে। এখন এইখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এখন দেখেন এইখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। সো এইখান থেকে ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে কাভার ফটোটা এটা কিন্তু এইরকম দেখাবে। আপনারা চাইলেও কিন্তু এইরকম কাভার ফটো 3Dতে এডিট করে আপলোড করতে পারেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন।